পৃথিবীর সব দেশে ভ্রমণ করতে পারবা, যেদিন তুমি কবরের টিকিট কাটবা, কবরের ভিটা হয়ে যাবে রে সোনা, ওই দিন আর কোনদিন মোহাব্বতের বিবি মোহাব্বতের ছেলে মেয়ে আর দেখতে পারবা না। ও বন্ধু রে, আল্লাহর এমন একজন অলি ছিল গো, তার নাম হল হযরতে বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ। হাজার হাজার ভক্ত বিন্দু মুরিদান ছিল। হযরতে বাকি বিল্লাহর ভক্ত বিন্দুরা বলছে, উস্তাদজি গো, আপনি যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবেন, ও গো উস্তাদজি, আপনি যেদিন মারা যাবেন, আপনার জানাজার ইমাম কে হবে গো? উস্তাদজি, আপনার কাছে এত আমল আমরা শিখলাম, আপনি যদি দুনিয়া থেকে চলে যাবেন, উস্তাদজি আপনার জানাজার ইমাম কে হবে? হযরতে বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ বলছে, বেটারা, আমি যদি মারা যাব, আমার জানাজার ইমাম ওই মানুষ হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। থাকবে বাবা, যার তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না, তার ওয়াক্ত নামাজ কায়দা হবে? তাহাজ্জুদটি এত বড় আমল। হযরতে বাকি বিল্লাহ দুনিয়া থেকে যেদিন চলে যায়, হাজার হাজার ভক্ত বিন্দু কান্দে পাগল হয়ে যায়। বাকি বিল্লাহ লাশ গোসল শুরু হয়ে গেল। বাকি বিল্লাহ লাশ আল্লাহরে জানাজার হয়ে যাবে। ভক্তবিন্দুরা বলল, কে আছেন গো? আমার উস্তাদ মরার আগে ওসিয়ত করে গিয়েছে, যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় নাই, তাই আমার জানাজার আজকে ইমাম হয়ে যাবে। কে আছেন গো? আসেন গো, আমার হুজুরের জানাজার সাজান। বাকি বিল্লাহ লাশ যেদিন যায়, দুনিয়া থেকে যায়, ওই দিন তার ওসিয়ত পূরণ করার মতো কোন ইমাম সামনে যেতে পারে নাই, তার নামাজের গ্যারান্টি দিতে পারে না। কি জানাজা দিবে? ওসিয়ত করেই গেছে তো, যে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় নাই, ওই দিন আমার উনি ইমাম হবে। বাবা, তুমি যদি বলো নামাজ কায়দা কত হয় হোক, চেহারা তো ভালো আছে, কাপড় তো ভালো আছে, কাটিং তো ভালো আছে, সামনে দাঁড়াতে পারবে? সহজ না, কেউ যায় না। সবাই চিন্তা করে, হুজুর এত বড় ওসিয়ত করলো কেন? কেউ আল্লাহ নলি বাকি বিল্লাহ জানাজার সামনে যেতে চায় না। ভক্তবিন্দুরা কান্দে, হুজুর, ওস্তাদজি গো, পৃথিবীর জমিনে এমন ওসিয়ত করে গেলে কেউ তোমার জানাজার ইমাম হইতে চায় না। হযরতে বাকি বিল্লাহর ভক্তবিন্দুরা কান্দে। আল্লাহ দেখে বলে, বাকি বিল্লাহ, এত বড় ওসিয়ত করি তুমি আসলি কেন? আজকে তোর জানাজার ইমাম কেন হয় না? এমন সময় ভক্তবিন্দুরা দেখতেছে একটা মানুষ ঘোড়ার পৃষ্ঠে চড়ি, গার মধ্যে পর্দা লাগা, খেলাপ লাগা চেনা যায় না, ঘোড়ার পৃষ্ঠে চড়িয়া এত দূরতে ভেগে ওই বাকি বিল্লাহর লাশের কাছে আসতেছে। সবাই দেখছে তো কোন মানুষ এত ঘোড়া স্পিডে আসতেছে কেন? বাকি বিল্লাহ ওই জানাজার লাশের সামনে ঘোড়াটা খাড়া করে বললেন, ভাই দাঁড়ে যাও, দাঁড়ে যাও, আমি হুজুরের
জানাজা দেব, যেরকম সুবহানাল্লাহ। আরে বাকি বিল্লার সামনে লোকটা দাঁড়াইলো, সবাই যখন দাঁড়ায় গেল জানাজা শুরু হয়ে গেল। 1 তাকবীর, 2 তাকবীর, 3 তাকবীর, লাস্ট তাকবীর যখন সালাম ফিরে গেল, ওই ঘোড়াওয়ালা লোকটা লাফ দিয়ে দৌড়ে যা ঘোড়ার পৃষ্ঠে চললো। মুরিদান ভক্তরা বলে, হুজুর গো, কোথায় তোমার বাড়ি? ছিলাম না, আমার উস্তাদে জানাজা দিলেন, পরিচয় দিলেন না। ভক্তবিন্দু যে ঘোড়ার লাগামটা টানি ধরলেন, ও হুজুর তোমাকে চেনাও যায় না, কোথায় তোমার বাড়ি, কি নাম তোমার? আমার পরিচয় না তো পর্যন্ত তোমার ঘোড়ার লাগাম, তোমার ঘোড়ার রশি ছাড়ে দেব না। যেরকম সুবহানাল্লাহ। নাই থাকবে। হুজুর কোথায় বাড়ি তোমার? আমার উস্তাদের জানাজার কোনো ইমাম দিতে চাই না, আপনার বাড়ি কোথায়? আপনি যদি পরিচয় দেন আপনার মুখের খেলাপ ছাড়া আপনার চেনা যাচ্ছে না। তখন বলছে, বেটারে আমার পরিচয় তো আর রাখবে না, ঘোড়ার লাগাম ছাড়ি দে। বেটা এমন ওসিয়ত করে গেলাম, আমার জানাজার ইমাম হয় না। আল্লাহ বলে দিয়েছে, বাকি বিল্লাহ রে যা যা, দুনিয়াতে তোর জানাজার তুমি নিজেই দিয়েছো। যেরকম সুবহানাল্লাহ। আব্বা গো সোনা চার রে, ও বাপরা মনে রাখেন, আমরা কোন অলি হলাম, কোন কুতু হলাম, মসজিদে যাইতে চাই না। আমার মা বোনেরা, আমরা ও খানপুরের মা বোনেরা, ডাঙ্গারহাটের মা বোনেরা, দক্ষিণ দিনাজপুরের মা বোনেরা, শুনে রাখো আল্লাহ রাসূল কি বললেন, আলমার আতুই যা সাল্লাত খামসাহা। নবী বলেন, কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসামা ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, রাসূল বলো ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, আদর যত্ন খেদমত করে, রাসূল বলো ফাকাদ কুলমা নাই আবু আবিল জান্নাতির সাত। নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা ওই দিন খোলা রাখবে। সুবহানাল্লাহ। কিন্তু বাবারা, বর্তমান যুগে নারীরাও নামাজ পড়ে 1 ওয়াক্ত, তো 4 ওয়াক্ত নাই, ওই স্বামীরাও নামাজ পড়ে 1 ওয়াক্ত, তো 5 ওয়াক্ত নাই। ঠিক না? ঠিক। তোমারি দুনিয়ায় ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যা বেলা বাসে কাটিবে কাঁদ বানাইবে, সেই খাটতে তুলিবে 4 জনা, থুয়া আসিবে তোমার প্রাণ আর তো সইবে না। ভাই কান্দিবে, ভতিজা কান্দিবে, আপন সত কেউ তো ছাড়িবে না। ঘরের বিহিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। আব্বা আপনাদের কষ্ট হচ্ছে? আমার ভাষা বোঝা যাচ্ছে? আব্বারাজ শোনার চান না, এই কবরের সাথী সবারই একদিন কবরের সাথী হতে হবে। কবরে কেউকে ছাড়িয়ে দেবে না। কবর প্রথম আমাদের মঞ্জিল। কবর কার সার্টিফিকেট আগে ডেথ সার্টিফিকেট দিবে। কবর কার আগে জান নিয়ে যাবে। আব্বার জান আগে নেবে না মার জান আগে নেবে? বড় ভাইয়ের জানটা আগে নেবে না ছোট ভাইয়ের জানটা আগে কামাজ হবে? ছোট বোনের জানটা আগে কামাজ করবে আজরাইল, না মেজো বোনের জানটা আগে কামাজ করবে? কেউ বলতে পারবে? মুসলমান যদি এই কথা বুঝতো। এই যুবক, আজকে তুমি ডাঙ্গারহাট রোড থেকে প্রতিরাম হাই স্কুল রোড থেকে
পথিরাম মোড়ে তুমি বিএসএফ ক্যাম্পের সামনের ফুলবাড়িতেই বললাতে গঙ্গারামপুর বুনিয়াদপুর হাই রুটের মধ্যেই তুমি বাইক চলে যাচ্ছ, কখন তোর মাথাটা টেরাগে তোর ঠাস করে চলে যাবে। ঠিক না ঠিক? তুমি কি বুঝতে পারবা যে আজকে আমি বালুঘাট থেকে বাড়ি আসবো? কেউ বুঝতে পারবে না আমি আজকে খানপুর মাদ্রাসা জলসা থেকে বাড়ি যাব, কেউ বুঝতে পারবে না। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ। পড়লা ইলাহা রিজকের মালিক যে আল্লাহ, মৌতিকের মালিক সেই আল্লাহ। পড়লা ইলাহা জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাজান শোনার চান এই বর্তমান যুগটি হলো ডিজিটাল যুগ। যেরকম ঠিক না ঠিক? এই যুগে যদি একটা বুড়া মানুষ মোবাইলের গান ভালো পছন্দ হয়, বেটাকে বাবার ভলিউমটা একটু বাড়াও, গানটা দেরল লাগিয়ে গেছে। ঠিক না ঠিক? বাবা আল্লাহর গান অন্তরে ভালো লাগে না। আল্লাহ রসুল বলছে কোন মানুষ যদি একবার এই কলেমা যদি পৃথিবীর মধ্যে আমল করতে পারে, মুসা বলছে আল্লাহ তুমি পৃথিবীতে এমন একটা আমাকে আমল দাও যে আমলটা আমি তো আপন করতে পারি, তো আমি কাছে আনতে পারি। আল্লাহ বলছে মুসা তুমি পৃথিবীর মধ্যে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। লা তাকবীর। ভাবছেন আমার সোনার চানরা, আমার জান্নাত আমরা সবাই যেতে চাই, জাহান্নাম আমরা কেউ যেতে চাই না। কিন্তু মুসলমান চালাক, জান্নাত যেতে হলে কোথায় যায় জান্নাত পাবো বাবা? মুসলমান আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। মসজিদ কি? আল্লাহর ঘর। আর মাদ্রাসা হলো নবীর ঘর। মুসলমান জান্নাত যেতে চায়, জীবনে মসজিদ 3 মাসও যায় না। আছে না এমন ডিজিটাল মুসলমান? আছে না? তোমাদের খানপুরে, দক্ষিণ দিনাজপুরে, আসামে অ্যাভেলেবেল আছে। 5 মাস পরে মসজিদে যায়, বারান্দা যায়, খালি সিজদা দিয়ে ধাবাও 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 শুরু করে। ঠিক না ঠিক? বাবা কত ডিজিটাল মুসলমান বাবার, 1 গ্লাস খেলে হুঁশ থাকে না, হালাল হারাম কিছুই বোঝো না। 1 গ্লাস খেয়ে যদি রাস্তা দিয়ে গেছে দেখবে ঠিক না ঠিক? মুসলমান খাইতে ভয় খায় না, পাগলা কুটতে রাস্তা দিয়ে যায়। মুসলমান হালাল হারাম বুঝে না। কেন বুঝে না? ওই মুসলমানটার ভিতরে এলেমের অভাব। ঠিক না ঠিক? ওই মুসলমানটা উপরে আল্লাহর কোরআনের অভাব। এই মুসলমানটা আল্লাহ রসুল হাদিস দেন, তোমান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান। রসুল বলে তুমি যদি এলেমের অর্জন করতে চাও, এলেম তালাশ করতে চাও, সেই রাস্তা তুমি চলো। সে রাস্তায় গেলে আল্লাহু লা তারিকান ইলাল জান্নাত, সেটা হলো জান্নাতি রাস্তা। জোরে করে সুবহানাল্লাহ। তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলা সে দেখো রহমান, কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম নবীকে ছাড়িলাম, তোমাকে ভুলিলাম নবীকে ছাড়িলাম, তাই তো এত অপমান। কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম, মাদ্রাসা ছাড়িলাম, মাদ্রাসা ভুলিলাম, মসজিদ ছাড়িলাম, তাই তো এত অপমান। কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম, হাদিস ছাড়িলাম, হাদিস ভুলিলাম, কোরআন ছাড়িলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। ঠিক না বিঠে? পথে ঘাটে রাস্তায় চলতে দেখতে পারবেন মুসলমানের অগতি। যেরকম ঠিক না বিঠে?
মুসলমানের বাড়িতে সব জিনিসের কভার আছে, নেফের কভার, বালুসের কভার, ড্রেসিংয়ের কভার, আলমারির কভার, রেডিওর কভার, ডিশ টিভির কভার, ওয়াল টিভির কভার। মুসলমানের বাড়িতে কোরআনের কভার নাই। আছে কোরআনের কভার নাই, কিন্তু বাপ সব জিনিসের ভালোবাসা মুসলমান দেখাইতে পারলো, আল কোরআন আল্লাহর কোরআনের ভালোবাসাটা দেখাইতে পারলো না। দুনিয়ার বুকে আল্লাহ রাসূল বলতে যাই, দুনিয়াতে একবার কোরআনটাকে বুকে নিয়ে একবার চুমে খাবে, সেই কোরআন কাল কিয়ামতের সাক্ষী হয়ে ওই বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। যখন সুবহানাল্লাহ। আব্বাজন শোনাচ্ছেন না, মনে রাখেন, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না। আল্লাহ কোরআন বলছে, ইল্লাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। ও আমার বিশ্বাসী বান্দা, আমার বান্দিরে, আমার মুমিন বান্দা, আমার বান্দিরা, আমার আদেশকারী বান্দা, আমার আদেশকারিনী বান্দিরা, ও বন্ধু গো, মুসলমানের ঘরে জন্ম নিয়ে এখনো মুসলমান হইয়া মসজিদে জানালার দরজা কয়টা খবর পায় না। ওই সমাজে নামাজ পড়ে জিজ্ঞাসা করবেন, আমার মসজিদের জানালা কয়টা? জানে না। ঠিক না? ঠিক। আব্বা, আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবীকে প্রশ্ন করলো, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা। নবী গো নবী, পৃথিবীর জমিনে কোন বস্তুটা ভালো, কোন আমলটা বেশি ভালো? নবী বলল, কালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে, ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর সব চাইতে বড় আমল। সুবহানাল্লাহ। কতদিন চলিবি এইভাবে, যেতে হবে তোমার কবরে। কতদিন চলবা এইভাবে, যেতে হবে তোমার কবরে। এমন জায়গায় যাইবে রে সোনা, যে জায়গায় যাই সাথী। এমন জায়গায় যাইবি রে সোনা, যে জায়গায় নাই বাতি। মুসলমান যদি এই কথা বুঝতো, তাহলে মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাইতো না। মসজিদে আদান হওয়ার সাথে সাথে এই ডাঙ্গার হাটে বাজারে মানুষ বাজার চার দোকানে সময় নষ্ট না করিয়ে আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরে ওই 10টা মিনিট খরচ করে মাগরিবে নামাজটা পড়তো। ধরে কোন ঠিক না? ঠিক। আব্বা, এই দুনিয়াতে থাকার মতন কোনো মানুষ নাই, একদিন হলেই কবরের সাথী হতে হবে। পৃথিবীর সব জায়গায় ভিসা করবা, মালয়েশিয়া যাবা, আরব যাবা, আরব কান্ট্রি যাবা, আমেরিকা যাবা, অস্ট্রেলিয়া যাবা, বাড়িতে আসিয়ে বিবিক দেখবা, ছেলে মেয়েকে দেখবা, মার চেহারা দেখবা, বাবার চেহারা দেখবা। যেদিন তোমার লাশ ভিসা কবর হয়ে যাবে, জীবনে ওই কবর থেকে আর কোনোদিন তোর বাড়ি এসে হবে না। দানকারে ঘের দান আল্লাহ করে নিও রেজিস্টার, দানের বদলে মওলা বানাইও ইমানদার। দান করে হেবেন ভাই বন্ধুরা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। দানে করে হিবেন মহাবনেরা, খালি হতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। আসুন বাবা, পানি দেন, গরম পানি। 4 নম্বর বাবাটা কি আছেন? 20,000 টাকা হয়ে যাবে। আসেন বাবা, কেউ 5,000 টাকা একটা বছর জন্য দোয়া করে যান। মুসাফির মানুষ, আসাম চলে যাবেন, কালকে সে সারা রাত চলে যাবে, কাল সারা দিন চলে যাবে। আব্বা, আর একটা নাম পাইলে আমি খুশি হয়ে যাব। 5,000 টাকা দিয়ে
কি নাম বাবা? এজাজুল ইসলাম সরকার। আল্লাহ মাবুদ, এজাজুল ইসলাম সরকার। আল্লাহ মাওলা রে, এত সুন্দর নাম এজাজুল ইসলাম সরকার, 5,000 টাকা দিয়ে মাওলা তো নবীর ঘরে প্রেম ভালোবাসায় দান করলো। আল্লাহ তাদের বংশে কেউ যদি কবরে থাকে, আল্লাহ ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান করে দিও। নাই থাকবে বেনামিতে 10,000 আপনি চাইছিলেন। আল্লাহ বেনামিতে 10,000। দেখে রে মহলা তাকাইয়া বেনামিতে 10,000 টাকা লেখি দেয় এই মাদ্রাসার লাগিয়া। দেখে রে বলা তাকাইয়া বেনামিতে 10,000 টাকা লেখিয়া দেয় এই মাদ্রাসার লাগিয়া। আসুন বাবা আসুন, 5,000 করি। আব্বারা জীবনে কত টাকা হাসপাতাল নার্সিং হোমে আপনার জন্য, আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য, আপনার বিবির জন্য কষ্ট করেছেন, খরচ করেছেন। আপনার মা বাবার জন্য কোনোদিন খরচ করে নেই। আজকে সে মা বাবার জন্য সাদকা জারি হিসেবে 5,000 টাকা এই হাফিজি মাদ্রাসার জন্যে, গোসলখানা হোক উজুখানার জন্যে সাদকা জারিয়ে করে দিয়ে যাবেন। তোমার মা বাবা জান্নাতের বাগানে শুয়ে থাকবে। আসলে আর একটা বাবা আমার, আর একটা বন্ধু আমার 5,000 টাকা পা দিতে পারে না, কষ্ট হয়ে যায়। আমি 5টা বাবার কাছে আমি 2,500 টাকা নিয়ে দোয়া করতেছে আছেন। হুজুর 5,000 দিতে পারি না হুজুর, 2,500 টাকা দেব। একটা বাবা আছেন গো, 2,500 টাকা দিয়ে এই মাদ্রাসার জন্যে 2,500 টাকা। মিজানুর সরকার 10,000 টাকা নগদ দিয়েছে, ওনার বাবা মার নামে 5,000 টাকা। আল্লাহ মিজানুর সরকার 10,000 টাকা আগে দিয়েছে, বাবা মার নামে আবার 5,000 টাকা দিল। মাওলা রে আল্লাহ মিজানুর সরকার আল্লাহ বাবা মার জন্য আবার 5,000 টাকা দিল। ও মাওলা তার মা বাবাকে আল্লাহ তুমি শান্তিতে রাখো। আর যদি কবরে থাকে আল্লাহ কবরগুলো তুমি নূরে তাজিল্লি করে দাও। আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান করে দাও। দান করিল মিজানুর সরকার, দেখে রে মৌলা তা খায়া, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। নাই থাকবে দানকারীর দান আল্লাহ করিনি ওর দিষ্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। দান করিল মিজানুর রহমান, দান করিল আমার ভাই মো, দেখে রে মৌলা তাকাইয়া, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। আসুন ইসহাক মোল্লা 2,000, ইসহাক মোল্লা 2,000 টাকা। আসুন বাবা 2,000 কে যদি 20টা বাবা দিয়ে 40,000 টাকা হয়ে যাবে। আসুন বাবা 2,000 টাকা দেনেওয়ালা আছে ইসহাক মোল্লার মতন করি। আর একটা বাবা আছে মাঝমার মধ্যে। আসুন কে আছেন? দলিল শেখ। দলিল শেখ কত? দলিল শেখ 500। আচ্ছা দলিল শেখ 500 টাকা দিয়েছে। আব্বাজন আসুন, কষ্ট দেব না, কিন্তু আগে কালেকশন হয়ে গেছে, আগের বক্তা করেছে। আমি তোমাদেরকে বাইফুস করে কালেকশন করে দিই না, যেহেতু করি গেছে একজন। তারপর আমি তোমাদের কাছে মুসাফির হিসেবে আমি আপনাদের কাছে একটু অনুরোধ জানাবো, আব্বাজন যারা আসেন তারা কিছু দিয়ে যাবেন সাদকা জারি হিসেবে। আব্বাজন আমার শোনার চানরা যদি 1,000 করে 50 জন বাবা দেই 50,000 টাকা হয়ে যাবে। আচ্ছা 2,000 করে দেই 1,00,000 টাকা হয়ে যাবে। আব্বাজন আমার সোনার চানরা 2,000 টাকা এক ভাই দিয়েছেন, আর একটা ভাই আছেন কি 2,000 টাকা দেনওয়ালা? সিমেন্টও বলতে পারেন বাবা সিমেন্ট আছে, সিমেন্টের ওষুধ প্রয়োজন আছে যে হুজুর আমার মা বাবার নামে আমি 10 ব্যাগ সিমেন্ট সাদকা করে দেবো, হুজুর আমি 5 ব্যাগ দেবো। আসুন কোনো বাবা এই মাদ্রাসার জন্যে, এই গোসলখানা উজুখানার জন্যে আসুন বাবা।
10 ব্যাগ সিমেন্ট, ওইটি মা বাবার জন্য সাদকা জারি হিসাবে 5টা ব্যাগ সিমেন্ট দিয়ে যাবেন। আল্লাহ তোমার মা বাবার কবরে জান্নাতের বাগানে শুয়ে রাখবে। আসুন বাবুজান, কি আছে 5 ব্যাগ সিমেন্ট এই মাদ্রাসা খানপুরের জন্য, এই মাদ্রাসার গোসলখানা উজুখানার জন্য 5 ব্যাগ সিমেন্ট প্রয়োজন আছে বাবা। সবাই যদি 5 ব্যাগ করে 50 জন বাবা দিয়ে বহুত সিমেন্ট হয়ে যাবে। আল্লাহ কমিটি বিন্দু আল্লাহ মাদ্রাসা ওস্তাদরা কাম করতে সহজ হয়ে যাবে। আসুন বাবা, 5 ব্যাগ সিমেন্ট দেনওয়ালা হুজুর দিছে 5 ব্যাগ। কি নাম? মুজিবুর রহমান সাহেব, 5,000 টাকা। আল্লাহ দেখে রে মহলা তাকাইয়া, মুজিবুর রহমান সাহেব 5,000 টাকা দেয় মওলা এই মাদ্রাসার লাগিয়া। দান করির মুজিবুর রহমান দেখে রে মওলা তাকাইয়া, দানের বদলে মওলা বানাইও ইমানদার। আসুন 5 ব্যাগ সিমেন্ট। একটা বাপ যদি বলে হুজুর আমি 5 ব্যাগ সিমেন্ট, কত বাবা? 1,000। কি নাম? আল্লাহ তোর বান্দা বেনামি 1 ব্যাগ সিমেন্ট দেয়, নির্মল কবুল করি। ও মাওলা তুমি রহমান, তুমি দয়ালু, দেখে মাওলা তাকায়া। ও খোদা তোমার ডাকিতে জানি না, ডাকির মতো ডাকিলে খোদা কেমনে শুনে না।